গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আমি মোটামুটি আছি, এমনিতে ভালোই, কিন্তু মহাকুম থেকে আসার পর একটু শরীরটা ডাউন হয়েছে। এক সপ্তাহ পর, মানে আজকে শনিবার, আগের শনিবার বাড়ি এসেছিলাম। প্রথমে গত দুদিন ধরে ভাইয়ের একটু জ্বর জ্বর হলো। অ্যাকচুয়ালি ওয়েদার চেঞ্জ তো, আর আমরা ভীষণ ডেপো, আমরা কোনো রকম গরম জামা কাপড় গায়ে না দিয়ে বেরিয়ে যাই, স্প্রিং এনজয় করতে হবে তার জন্যে। তো কালকের আগের দিন থেকে আমার একবারই জ্বর এসছে, দুটো প্যারাসিটামল চার্জ করেছি, তারপর থেকে ঠিক আছে। কালকে রাতে মায়ের হয়েছে ওই একই জ্বর জ্বর জ্বর, যেরকম ওয়েদার চেঞ্জে যা হয় আর কি। তো এর জন্যে গলার আওয়াজটা একটু এরকম শোনাচ্ছে ভারী ভারী। আর আমি প্রচুর স্টিম নিচ্ছি, কালকে দুবার নিয়েছি, এখন আবার নেব। আর আমাকে এরকম রং চঙে জামা কাপড় পরে, তার কারণ হচ্ছে কোর্ট আছে, মামলাও ছিল। দিল্লিতে সমস্ত ডিস্ট্রিক্ট কোর্ট গত এক সপ্তাহ ধরে স্ট্রাইকে, এবং কালকে অবধি স্ট্রাইক এক্সটেন্ড হয়েছে। একটা নতুন আইন এনেছে সরকার, অ্যাডভোকেট অ্যামেন্ডমেন্ট বিল 2025। সেইটার মানে সমর্থন করছে না উকিলরা। সমর্থন না করার মতো অনেক কারণ আছে, আমিও সমর্থন করি না। ইনফ্যাক্ট দুটো কারণ তো এমনই মারাত্মক যে তাহলে উকিল হলাম কেন, মানে ওকালতি করাটাও একটা রিস্কে হয়ে যাবে, এরকম একটা ব্যাপার। তো সেসব খুব কমপ্লিকেটেড। আমার ফ্রেশ হয়ে গেছে, স্নান হয়ে গেছে, মা ওখানে আমার ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে। কিন্তু আমার মা তো কাজ করে যাচ্ছে। আমার মাটা কত কাজ করে বলো তো? হ্যাঁ, মুখেও না, মুখেও না। খাটতে হবে না, খেতে গেলে তো রান্না করতেই হবে। কালকে মা বলে, আরে শোন, আমি রান্নার লোক রাখি না কেন জানিস? সেটা মাই বলুক কেন বলো তো মা। তুমি কালকে কি বলেছিলে? যা, তুমি বললে না যে আমি যা রান্না করবো তাই খাবি, রান্নার লোক তুই রান্না করবে জানি না, আমি খেতে পারবো না। হ্যাঁ, আমাদের থেকে তো মায়ের বেশি। আমি সেদ্ধ তাও ভালো। রান্নার লোক দেবে তেল জল দিয়ে, ওই বাপরে, আমাকে যা দেবে আমি তাই খেয়ে নিই। আর এখনো মা যদি কখনো বলে আমি এটা এটা বলেছে রান্না করবো, এটা না করে ওইটা করেছে, আমি হ্যাঁ যা দেবে দাও। বেঁচে গিয়ে তো সব প্রোটিনেরই কাজ করবে, বা যার যা কাজ সেটাই করবে। তো এই হচ্ছে গল্প। বা হ্যাঁ, এখন খেতে তো সবাই ভালোবাসে, যেটা খেতে ভালোবাসি সেটা মাকে বলি। আর সর্দির মুখে মা তাই বানিয়েছে ঝাল ঝাল করে ঘুগনি, আমার তো ভীষণই প্রিয়। তো ঘুগনি, আর এখানে আছে পাউরুটি। ঘুগনি পাউরুটি হচ্ছে আজকের ব্রেকফাস্ট। আজকে অফিস না গেলেও হতো, কিন্তু ব্যাংকে আমাকে যেতেই হবে, কেননা 31 ক্লোজিং। আমার তো যেহেতু ল ফার্ম, ট্যাক্সেশন অ্যাসপেক্টও আছে। কি বলো ওটাকে, অ্যাডভান্স ট্যাক্স পে করতে হবে, তারপরে আইটি রিটার্নস ফাইল করতে হবে, অনেক হ্যাপা, ব্যবসারও প্রচুর হ্যাপা, তাই তো মা? যেটাতেই যাবে সেটা। হ্যাঁ, চাকরিতে একটা জিনিস ভালো, সেটা হচ্ছে যে এই এক্সট্রা কাজগুলো নেই। নিজের ব্যবসা তো তো তোমাকে 24/7 কাজ করতে হবে, তাই তো মা? ওই দেখো কি করছে, গরম জলের এদিক আর ওদিক। আমি গরম জলই খাচ্ছি, রিস্ক নিয়ে লাভ নেই। ও তারপর আবার কি কাণ্ড হয়েছে, ফিল্টার কাজ করছে না, ফিল্টারটা খারাপ হয়ে গেছে, তাই না মা? এখানে জল এত হার্ড যে ফিল্টারটা কাজ করছে না। তো ভাই কালকে গিয়ে সমস্ত ফিল্টারের ক্যান্ডেল ম্যান্ডেল কিনে এনেছে। তো এখন দেখা যাক, কালকে সবটা লাগাতে পেরেছে, একটা লাগাতে পারিনি, তাই আজকে আবার গেছে, নাহলে ওর আজকে না বেরোলেও হতো। তো চলো ব্রেকফাস্টটা করে নিই, ব্রেকফাস্ট করে একটা বড় কফি খাবো, কফি না খেলে ঝিমবো। আর একমাত্র পার্টনার এই শরীর খারাপের টাইমে হচ্ছে এই স্টিমারটা। এটা যদিও আমি ফেসিয়াল করার জন্য কিনেছিলাম, বাট এখন এটা স্টিম নেওয়ার জন্যও কাজে লাগে। তো চলো বসে পড়ি। আমি একদম ফাইনাল রেডি হয়ে গেছি, রঞ্জিতেরও কোর্টের কাজ শেষ। স্ট্রাইক চলছে ঠিকই, কিন্তু ওকে তো যেতেই হবে, আমরা উকিলরা যাই না। কিন্তু মামলাও তো আবার বাজে করা যাবে না, না, ক্লায়েন্টের জীবন মরণের প্রশ্ন। আর এদিকে দেখছো উঠে গেছে, কাজের মাসে কিন্তু এসে একবার ঝাড় দিয়ে গেছে, কিন্তু আমার মা বাজে করে গেছে। আর ঘড়িতে বাজে এখন 12:30। এই যে আমি একটা চাদর নিয়ে নিয়েছি, কেননা শরীরটা একটু নরম, আমি চাই না এর বেশি আর খারাপ হোক। আর আমার মাকে দেখবে, দেখো এই দেখো, গরমকাল এসেছে, হ্যাঁ, আর স্নান করতে হবে, চুল আছে। আর এই যে ওইদিকে যে চেয়ারটা তুলে রেখেছেন ম্যাডাম, আপনি কি করে নামাবে তুমি বলো তো সত্যিটা? তো ঢপ দেয় বন্ধুরা আমার মাটা। ছোটবেলায় জানো আমাকে কি বলে ভয় পাওয়া, তো আজকে মা বলবে, ও মা বলো তো তোমার এখানে কি আছে? পেছনে চোখ আছে, দেখতে পাবো দুষ্টামি করলে।
এই বলে বলে ক্লাস 2-3 অব্দি আমাকে বোকা বানিয়েছে, আর আমি হচ্ছিও একটু বোকা। ভাই আমাকে বলেছে একদিন, আর থাক গে পেছনের চোখ, দাঁড়া দেখতে দে, টেস্ট করি কত পেছনের চোখ আছে। ও তখন কুট্টু 4-5 বছর বয়স। ভাই আমাকে মানে সাহস দিয়ে দিয়ে জীবনে আগে নিয়ে যাচ্ছে। আরে পেছনের চোখ দিয়ে আমাকে ভয় দেখাতো। এ দেখো আমাকে সাজাচ্ছে, কি কি করছে। আর 2 সপ্তাহ আছে, একটা জায়গায় যাচ্ছি, সেই জায়গাটা হচ্ছে কলকাতা। কলকাতা আমার জন্মস্থান ঠিকই, কিন্তু পেছনের কয়েক বছর এত কষ্ট দিয়েছে, কলকাতা শহরটা দেয়নি, কয়েকটা লোক আমার জীবনে কষ্ট দিয়েছে। সেসব গল্প ক্রমশ প্রকাশ্য। যখন যাচ্ছি একটা একটা করে দেখতেই পাবে, কেন যাচ্ছি, কি করতে যাচ্ছি। দেখা যাক কি হয়, কি লেখা আছে কপালে। যা লেখা আছে তাই হবে, ভগবান যা লিখে রেখেছেন তাই হবে। আর আমার মা এখন কাজে লেগে পড়েছে আবার। তো চলো বেরোনো যাক। আমার মা টাইমে টাইমে সব কাজ করে। আমার দাদু কাজ করতেন ইন্ডিয়ান অয়েলে, উনি এক টাইম কল ছিলেন, আর ইনি হচ্ছে নারী। ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম ফেল তোমার কাছে, বুঝেছো মা? ফেল তো ফেল। মা টাটা, টাটা করো বাবা, কাজ কাজ কাজ। টাটা। কোথায় একটু দাঁড়িয়ে আমার সাথে গল্প করবে তা না, হ্যাঁ ঠিক ঠিক। হ্যাঁ তা তো না, একদমই না। পেছনের চেয়ারটাও দেখা যাচ্ছে মা, তোমার গাড়ি করছো। তুই তো ওগুলা করিস, দাঁড়া করিস তো তুই। আমি নাকি করেছি কি মানে, আমার মা কথা পার, বলেছি না পেছনের চোখ দিয়ে ভয় দেখাতো, এই বয়সে এসে এখন কথা পাল্টাচ্ছে। টাটা করবে? গাঠিটা যে কবে ডুববে সেটা তুমি জানো, তুমি শীত কবে তারা। এই যে শীতপুর গায়ে চাদর দিয়েছো সবই তো। আমার শরীর খারাপ, আমি দেবো না। না করেছি, দাও, সেই জন্যই তো বলছি। বাই বাই, ভালোভাবে যেও। তুমি ভালো করে থেকো, সেটা ইম্পর্টেন্ট। তোমার কিছু হলে আমার আর ভাই কি হবে জানো? জানি, সেসব জানে। আমার সব সব জানতা বিজ্ঞ পুরুষ আমার বাড়িতে আছে। ও বাবা, একটা লিফট কাজ করছে না। এই প্রত্যেক দিনের একই গল্প, তাই না? 2 দিন বাদে বাদে লিফটে কি হয় কে জানে। আমি তো ব্যাংকে এসে গেছি, রঞ্জিত এখনো আসেনি। আমার ব্যাংকটা এখন মেন রোড থেকে শিফট হয়ে এসে গেছে মার্কেট নাম্বার 1-এ। ওই যে সামনেই মার্কেট নাম্বার 1। তো চলো ব্যাংকে এসে গেছি, যাওয়া যাক। তখন তোমাদেরকে বললাম ব্যাংকে যাচ্ছি, ব্যাংকে গেলাম, ব্যাংক থেকে এসে গেছি অফিসের বাইরে এখন বসে আছি। তার কারণ কি, আবার ব্যাংকে যেতে হবে। ঘড়িতে বেজে গেছে 2:30। আমার এই ব্যাংকের যে অ্যাকাউন্ট, এটা কারেন্ট অ্যাকাউন্ট, এটা বহু পুরনো। এখন নতুন নিয়ম কি, প্রত্যেক বছর কেওয়াইসি আপডেট করতে হবে। আমার অ্যাড্রেস চেঞ্জ হচ্ছে না, আমার কন্টিনিউয়াস ট্রানজ্যাকশন হচ্ছে, বিজনেস অ্যাকাউন্ট কন্টিনিউয়াস ট্রানজ্যাকশন হচ্ছে, হ্যান ত্যান সব হচ্ছে, কিন্তু না, নতুন নিয়ম প্রত্যেক বছর কেওয়াইসি আপডেট করতে হবে। তো এটা আগে বলবে তো মেসেজ পাঠাবে, সেটাও না। আমার আজকে কিছু ট্রানজ্যাকশন করানোর ছিল ইম্পর্টেন্ট, আর কেওয়াইসি হবে। তো আমাদের ব্যবসার 2টো পার্টনার, আমি আর আমার বন্ধুটা, আমি আগেও দেখিয়েছি আমার বন্ধুটাকে। আমার বন্ধুটা গেছে ব্যাঙ্গালোরে ম্যাটারের জন্য, এবার ওর আঙুলটা কেটে কি করে আনবো কেওয়াইসির জন্য। আর আজকেই আমাদের ট্রানজ্যাকশন করার খুব দরকার, কেননা সবসময় তো সবার মনে থাকে না। তো আজকেও ব্যাঙ্গালোর গেছে, ও ব্যাঙ্গালোরেই আমাদের কিছু ট্রানজ্যাকশন করার দরকার আছে। তো এবার বোঝো, এবার আমি ওকে বলছি আঙুলটা কেটে পাঠিয়ে দে। ও হাসছে। এবার ব্যাংকওয়ালাকে গিয়ে দেখি রঞ্জিত তো পারলো না, এবার আবার যাব। মানে কি যে ঝামেলা এই ব্যাংকিং, মানে সরকারি ব্যাংক হোক কি প্রাইভেট ব্যাংকে একটু বেটার, কিন্তু কি বলতো, সরকারি ব্যাংকে অ্যাকাউন্ট রাখাটা ব্যবসার জন্য খুব দরকারি, কেননা অনেক সরকারি কাজও তো হয়। তো তার জন্যে তখন মহা বিপদে পড়েছি, মানে কি বলবো। আর আগে মেসেজ, আর এবছর তো এখনো শেষ হয়নি, এপ্রিলে শেষ হবে না, আমাদেরকে এখনই করতে হবে। মানে একটা ছুতো পেয়ে গেছে অজুহাত, এখন ব্যাস বোঝো ঠেলা, এখন করো। রঞ্জিত গেছে, লাকিলি একটা ফটোগ্রাফ আমার ব্যাগে ছিল, আমি এরকম রাখি আমার মায়ের, ভাইয়ের, আমার বন্ধুটারও জিনিসপত্র আমি রাখি, ওর আধার কার্ড, ব্যাংকের ফটোগ্রাফ, কেননা যেহেতু ব্যবসা একসাথেই, ওর জিনিসও কিছুই সামলে রাখতে পারে না। তো ওর জিনিসটা আমি, যেগুলো অফিসিয়াল কাগজ সেগুলো আমি সামলে রাখি। তো লাকিলি আমার একটা ছবি আছে, কিন্তু আমার বন্ধুটার কোনো ছবি নেই। তো ওর ছবি দিয়েও বা কী হবে, ওর আঙুলটা কোথা থেকে কেটে আনবো? এখন তো কেওয়াইসি মানে থাম্ব ইমপ্রেশন নেবেই নেবে। দেখা যাক কি করি। ব্যাংকে এসছি, আর আজকে একদম আকাশটা গুম মেরে আছে, যে কোনো মুহূর্তে বৃষ্টি আসবে। ওই যে রঞ্জিত যাচ্ছে আমার ব্যাংকে, চলো যাই।
এখন বাজে বিকেল 4টে। 4টে মানেই তো আবার একটু খিদে খিদে পেয়েছে, কেননা লাঞ্চ করিনি। তো সব নিয়ে নিয়েছি, মোমো, চানাচুর। চল এখন অফিস যাব। এসে পড়েছি চেনা গলিতে, চেনা পাড়ায়, আমার বাড়িতে, অফিসে, বাড়ি না। কুম্ভ মেলা থেকে যেদিনকে এসেছিলাম গত শনিবার, সেদিনকে এসেছিলাম অফিসে। তারপরে আরেকদিন এসেছিলাম গত 1 সপ্তাহে, আর আসিনি কেননা স্ট্রাইক চলছে বললামই। তারপর আবার আজকে সব খাবার দাবার নিয়ে এসেছি। একটু চানাচুরও নিলাম, বিকেলবেলা না অনেক সময় বেরোতে ইচ্ছে করে না, তো চানাচুর থাকলে, চানাচুর, মুড়ি, আমি মুড়ি খাই না যদিও, আমার বন্ধুরা খুব মুড়ি খায়, তো মুড়ি থাকে। চানাচুরটা শেষ হয়ে গেছে, তো চলো যাওয়া যাক সেই অফিস। বড় ভালোবাসা দিয়ে একটু একটু করে এই অফিসটাকে বানিয়েছি। চলো একটু কাজে বসবো, তোমাদের সাথে আবার দেখা হচ্ছে কিছুক্ষণে। ঘড়িতে বেজেছে 4:02, কাজেও বসে পড়েছি। এই দেখো নতুন ক্রিমিনাল ম্যানুয়াল। আর রঞ্জিতকে বললাম খাবার গরম আছে দিয়ে দিতে, ও আনছে। তাহলে আজকে সিঙ্গাড়া আর চিকেন মোমো আমাদের দুজনের, কি বলে, স্ন্যাক্স। কথা গুলিয়ে যাচ্ছে কিরকম, মাথা টাথা কম কাজ করছে মনে হচ্ছে। শরীরটা একটু ভারী, ওয়েদারটা বসন্তকাল, যতই ভালো লাগুক ফুরফুরে হাওয়া দিক, রোগের একেবারে ডিপো ডিপো ডিপো। আর ভাইও এসে যাবে কিছুক্ষণে, ও তো ওই ফিল্টারটা ঠিক করাতে গেছিলো সকালেই বললাম। ও বললো যে ও কিছু খাবার নিয়ে আসবে, তো তার জন্য বেশি স্ন্যাক্স আনিনি, আর লাঞ্চও তো করিনি। তো এই হচ্ছে বক্তব্য আর আমার আপডেট। চলো একটু কাজ করি, একটা কাজ আছে, একটা ইম্পর্টেন্ট কাজই আছে, ওটা করি। रंजीत खाना गरम करके लेके भी आ गया। तेरा कहाँ है? है बेटा हमारा हाफ। मैंने मेयोनीज नहीं लाई हूँ। हाँ तू खाएगा क्या मेयोनीज? खाता है? मुझे तीखी चटनी भी नहीं चलती है। हो, तुम्हें चाहिए क्या लाइफ में? नॉर्मल चटनी यूज कर लेता हूँ। क्यों नहीं पूरा है? ये देखें आपके सामने वो वाली पिटीशन रखी है। পিটিশনের তো কাজ চলছেই চলছে। এখন খানা পিনা এসে গেছে, আমার ভাই এসেছে না। এটা হচ্ছে লসুনি কি রোল, চিকেন টিক্কা। আর তোরটা এটা কি ভাই? মাটন, মাটন বটি। আমি দুটোই খাবো। এটা ভাইয়ের মাটন বটি রোল। আগে তো ভাইয়েরটা খাবো, ভাইয়েরটা খেতে সবসময় বেশি টেস্টি। আর এখানে কিন্তু এগও আছে। একটা দারুণ দোকান নাকি খুলেছে, মার্কেট ওয়ানে না রে। মাটনের পিস আছে, একবার তো খেতে নেই, ওর থেকে আরেকবার দাবাবো। মাটন যাতেই পড়বে, আহা হা, সাধু সাধু। বাকিটা ওর জন্য রেখে দেবো। মাটন রোল খাওয়া হয়ে গেছে, এখন আমার চিকেন লেসুনি টিক্কা রোল, তাই তো? রসুনটাকে এরকম ভাবে দিয়ে দিয়েছে, এর আর কি কথা, খাড়াইও নেই, সেটা ওকে ওকে, এমন কিছু ভালো না, ঠিকঠাক, ওকে ওকে। ঘড়িতে বাজে এখন প্রায় রাত 9:03। এখন এটা শাটডাউন করব, তারপরে প্যাক করে যাব বাড়ি। রঞ্জিত আমার পেছনে দেখা যাচ্ছে। আজ এখনো শেষ হয়নি কাজ, শুরুই তো করলাম লেটে। আগে পড়ছিলাম, মানে পুরোনো নতুন অ্যাক্টের। আর এই কাজটা কোনো ক্লায়েন্টের না, আমার নিজের কাজ। আমার ওই বলে না, ভগবান যা লিখে রাখেন তাই হবে। আজকে উকিল হয়েছি বলে বেঁচে আছি। আমার জীবনে এরকম একটা ঘটনা আছে যেটা খুবই মর্মান্তিক। শুধু আমার জীবনের তাই না, আমার মা আর আমার ভাই তিনজনেরই আমাদের জীবনের একটা মর্মান্তিক ঘটনা আছে। সেটা খুব তাড়াতাড়ি তোমাদের সাথে শেয়ার করব। আর সেই ঘটনার চক্রেই কলকাতা যাচ্ছি। আমার জন্ম কলকাতায়, আমার পড়াশোনা কলকাতায়, কিন্তু কর্ম আমার কলকাতা না। আর এখন কলকাতা বলতে একটা, মানে কি বলবো, একটা দুঃখ, একটা ভয়, অনেক ইমোশনস কাজ করে। কেননা 2019-এর পর কলকাতা আমাকে কিছু ভালো মুহূর্ত উপহার দেয়নি, শুধু যন্ত্রণা আর কষ্টই দিয়েছে। তো যাক গে, সেসব কথা নিশ্চয়ই শেয়ার করব। এই প্ল্যাটফর্মে যখন এসেছি, যদিও ইনস্টাগ্রামে কিন্তু এ ব্যাপারে আমি অনেক আগেও লেখালেখি করেছি। কেন দেখো, আমি বিশ্বাস করি আমি সোশ্যাল মিডিয়াতে খুব অ্যাক্টিভ। এই ইউটিউবে আসার আগেও আমি সবার আগে তো অর্কুট ছিল। অর্কুট যখন এসেছিলো তখন আমি স্কুলে পড়ি, ক্লাস 11-12।
তো ক্লাস 12-এর আমাদের, আমি কার্মেল স্কুলে পড়েছি, 17th জুলাই হচ্ছে আমাদের কার্মেল ডে, ফিস্ট ডে। ওই দিনকে স্থাপনা হয়েছিল, ফাউন্ডেশন ডে ছিল। তো তার জন্যে খাওয়া দাওয়া হতো, সমস্ত ব্যাচের সবাই, ক্লাসের সবাই, সেকশনের সবাই একসাথে মিলে চাঁদা তুলে খাওয়ার হতো। তো ওখান থেকেই একদিন ক্লাস 12-এ পড়তে গিয়ে আমরা খাওয়া দাওয়ার পরে আমরা একটা সাইবার ক্যাফেতে গেছিলাম। ওই সেই দিনই আমার ফেসবুক অ্যাকাউন্ট খোলা। তারপরে বোর্ড, উচ্চ মাধ্যমিক সেরকমভাবে ফেসবুক করা হয়নি। রঞ্জিত আজকে এখানে লাইটটা জ্বালায়নি। পরবর্তীকালে ইউনিভার্সিটি বা কলেজ, ল স্কুল অ্যাকচুয়ালি, আমার তো ইউনিভার্সিটি না, ল স্কুলে গিয়ে প্রচুর চুটিয়ে ফেসবুক করেছি। এবং যখন আমি পাশ করি 2015-তে, তখন ইনস্টাগ্রাম আসে। তো ইনস্টাগ্রামে আমি মারাত্মক অ্যাক্টিভ, এবং কোভিডের টাইমেও খুবই অ্যাক্টিভ ছিলাম। ইদানিং আমার সোশ্যাল মিডিয়া এক্সটেনশন হয়েছে, ইউটিউব ফ্যামিলিতে এসছি আমি, ইউটিউবে এসছি আমি একজন ব্লগার হিসেবে। আমার দৈনন্দিন জীবনের খুঁটিনাটি সব শেয়ার করি। তো ইনস্টাগ্রামে এই ব্যাপারে আমি অনেক আগেও লিখেছি, ইউটিউবে এর আগে আমি কখনো শেয়ার করিনি, কারণ এই তো এলাম, 6 মাসই হয়েছে। বাট কলকাতা যাচ্ছি যখন, শেয়ার করতে হবে, করবো খুব তাড়াতাড়ি। তো চলো, এসে গেছি গাড়ির কাছে, এখন যাব বাড়ি, 10টায় পৌঁছে যাব। চলো যাওয়া যাক বাড়ি। আমি এখন দিল্লি নয়ডা বর্ডারে আছি, রাত বাজে 10:45, 9:45। কি ট্রাফিক দেখো, এত রাতেও এত ট্রাফিক, মানে কোনো মানে হয়? 9টার সময় অফিস থেকে বেরোই যাতে কম ট্রাফিক পাই, কিন্তু কোথায় কি, সবই আমার স্বপ্নের কাহিনী, ট্রাফিকই আমার বাস্তব। সামনে একটা এমপির গাড়ি যাচ্ছে, আমার মনে হচ্ছে এগুলো সব উইকেন্ড, তো দিল্লি বা অনেক রাজস্থান এসবের থেকে মনে হচ্ছে কুম্ভ মেলা যাওয়ার ট্রাফিক এখানেই পড়েছে। যাই না, আমি আমার সীমিত বুদ্ধিতে বলছি, হতে পারে, বিকজ এই রাস্তা দিয়েই কিন্তু এলাহাবাদ বেরোয়, বা এখন তো প্রয়াগরাজ না। আমি তো আগে যতবারই গেছি, আমি আগে 3বার গেছি। একবার খালি আমি ট্রেনে গেছিলাম আর এসছিলাম ফ্লাইটে, এছাড়া বাকি 2বার আগে যে গেছি আমি রোড জার্নিতেই গেছিলাম, গাড়ি চালিয়ে একবার তো নিজেই গেছি, আর একবার ড্রাইভার নিয়ে গেছিলাম। তো এই রাস্তা পেরিয়েই যেতে হবে, হতে পারে এটা মহাকুম্ভের ট্রাফিক, যাই না, বলতে পারবো না ঠিক। এসে গেছি, সাথে এই মিষ্টি মুখটার সাথে দেখা হয়ে গেছে, হ্যাঁ বেবি। আর ওই যে ছেলে কি এনেছে মার জন্যে, ও আমাদের ক্যালপল ডোলো 650, ওয়েদার চেঞ্জে ডোলো মাস্ট, তাই তো? ওটা আমার ওষুধ মুখের, ওটা একেবারে যাবে ফ্রিজে। আমার ওষুধটা তোমার ছাড়া হবে না, আইসে মানে ঠান্ডায় রাখতে হবে। ওদের কাছে এটা ছিল তো এটা দিয়েছে, আইস প্যাক পাচ্ছ ফ্রিতে, তো এত দুঃখ কেন? হ্যাঁ, আমার ফ্রিজে ভরে গেছে আইস প্যাক দিয়ে। আর ঘড়িতে বলেছিলাম, অফিস থেকে 9টার সময় বেরিয়েছিলাম, 9টায় বলেছিলাম 10টায় পৌঁছে যাব, কিন্তু পৌঁছেছি এই দেখো ঘড়িতে কটা বাজে, 10:30। এত ট্রাফিক ছিল নয়ডা বর্ডারে যে কি বলবো। সবাই কুম্ভ মেলায় যাচ্ছে, আর আমাদের যে ফিল্টার খারাপ হয়ে গেছে ভাই, এখন আমার ভাই অল ইন ওয়ান, ও আরবান ক্লাব সার্ভিসেস খুলবে। এটা পুরোনোটা, এটা খারাপ হয়ে গেছে, ওকে এটা দিয়েছে। হ্যাঁ, আমার ভাই আরবান ক্লাব সার্ভিসেস খুলবে, তাই না মা? তোমার ছেলে কি পারে মা? তোমার ছেলে কি পারে? বাড়ির কোন এক্সট্রা কাজটা তোমার ছেলে পারে না বলো তো? বাল্ব চেঞ্জ করা থেকে শুরু করে বাল্ব লাগানো, এই পায়রার নেট টাঙানো, অ্যাকোয়ারিয়াম পরিষ্কার করা, গ্যাসের লাইন জ্যাম হলে ঠিক করে দেওয়া। আমি ঠিক করেছি আমার পার্ট টাইম ব্যবসা হবে, আমার ভাই হবে যে সবখানে যাবে ঠিক করতে, আর আমি হচ্ছি খালি নোট ডাউন করবো কত আমদানি হলো দিনে। না, জোকস পার্ট, সবারই নিজের কাজটা যদি নিজে শিখে নেওয়া যায় তাহলে ভালো, তাই তো মা? আর না হলে আমার এই ফিল্টারটা যা জ্বালিয়েছে, যেটা এখন আছে, আমাকে এখন অব্দি বোধহয় আমি এখানে যত টাকা দিয়ে কিনেছি তার 3 গুণ টাকা লেগে গেছে আমার খালি মেরামত করতে। ফাইনালি ভাই দোকানে গিয়ে, ওল্ড দিল্লি যেখানে আর কি সদর বাজার আছে,
ওখানে গিয়ে কথা বললো, ওরা বললো যে তুমি দামি ফিল্টারের দামি জিনিস লাগিয়ে নাও এটাতে, তোমার ফিল্টার চাকাচাক চলবে। এখানের জল তো খুব নোনতা, খুব লবণাক্ত, একেবারে আয়রন ফিল্ড ওয়াটার। তাই জন্যে জলের যে ইয়েটা থাকে না, টিডিএসটা, সেটা দেখে দেখে খেতে হয়। খুব বাজে জল আসছিল। এই কদিন তো আমরা ওই যে দেখতে পাচ্ছ ওখানে কেনা জল আছে 2 লিটার একসাথে কিনে কিনে, 4-5টা বোতল একসাথে কিনে কিনে এই 2 দিন কাটিয়েছি। আজকে 3য় দিন, তাই তো। ফ্রেশ হয়নি, তারপরে আবার তোমাদের সাথে কথা বলবো এখন। ওয়ান ম্যান আর্মি আমার ভাই সাকসেসফুলি এটা লাগিয়ে ফেলেছে। কি গো মা, তোমার ছেলে এমন কোনো কাজ আছে পারবে না? কি গো বাবা, বিস্ময়কারী জিনিস দেখছে ওইখানে। এত কম কম ভাবে আসছে। আসবে আসবে, ফ্লো আসবে। অবাক হয়েছে দেখছো, তোমার ছেলে পারলো? হ্যাঁ, ছেলে ভালো করেছে পড়াশোনা করিয়ে। হ্যাঁ, ছেলে এটাতে ফিজিক্স লাগিয়েছে, বলে জলের ফ্লো, ছাতা মাতা কি সব বলেছে ছেলে। আর তারপর নাকি এখানে মা কিরম ভাবে নেচেছে তোমার ছেলে, তুমিই দেখিয়ে দাও মা। একটা কাজ যেটা মানে আমরা ভাবতেই পারি না যে এই কাজটা আমরা করতে পারবো, সেটা যখন আমরা করে ফেলি তখন স্বাভাবিকভাবে আমাদের একটা বাচ্চা সুলভ এক্সাইটমেন্ট বাইরে আসে। তো আমার ভাই ওইটাই করেছে। আমি এখানে বিছানায় বসে বসে এডিট করছিলাম কালকের ভিডিওটা, তো আমাকে মা ডেকে পাঠালো। ভাই নাকি যেহেতু ফিল্টার তো ওপরে আরও আর কি ওপরে লাগাতে হয়, তো স্ল্যাব, কিচেন স্ল্যাবের ওপরে উঠেও লাগাচ্ছিল, ও ওখানে দাঁড়িয়ে ইয়ে করে ফেলেছে। তারপরও মাকে বোঝাচ্ছে, আমাকেও বোঝাতে গেছিলো যে এরমভাবে ফ্লো হচ্ছে এই হচ্ছে। আমি বললাম, হাত জোর করে বললাম, ভাই দেখ, অনেক কষ্টে ফিজিক্সের অঙ্ক পৃথিবীতে পাশ করেছি ক্লাস 10-এ, আবার আমাকে তুই পড়াতে বসিস না। আমি যতটা অঙ্কে কাঁচা ও ততটাই ভালো আর কি। তো সেইটা এখন প্র্যাকটিক্যাল লাইফে লাগছে। ডাক পড়েছে, ওদিকে লাইটটা জ্বালাতো ভাই, তাহলে ঘরটা কিরকম অন্ধকার অন্ধকার লাগছে। কি আছে, মাছ এনেছে, মাছ বেডরুমে লাইট জ্বলছে। ও বাবা, আমি জ্বালিয়ে চলে এসেছি। আমি মহান, তাই না? সবসময় ভুল করি না, মাঝে মধ্যে তো সবার দ্বারাই ভুল হয়। কালকে ভাই অনেক রকমের মাছ এনেছিল, আর তারপরে তোমার ছেলে কি করেছে জানো, মাছটা এমনভাবে রেখেছে মাছের রক্ত অফিসে লেগে গেছে ফ্লোরে, ওটা পরিষ্কার করা হয়নি। পরের দিন 12 ঘন্টা পরে আইসটা গন্ধ, আজকে ওখানে বসতে পারছি না, গন্ধ গন্ধ। কালকে পরিষ্কার হয়েছে, আরতি দিয়ে এসে পরিষ্কার করেছে, কিন্তু গন্ধ গন্ধ। আবার আমাকে বলছে দিদি প্রচুর, আমাকে বলছি শোনো না দিদি প্রচুর গন্ধ। তারপরে অনেক কষ্টে আমি আর রঞ্জিত ফ্লোর ক্লিনার, একেবারে মার্বেল টাইলস ক্লিনার খুঁজে পেয়েছি, সেটা দিয়ে যা নোংরা হয়েছিল সেটাও বেরিয়ে গেছে, ঝকঝক করছে। তো তারপরে গন্ধ গেছে। ভাই বলে কিনা থ্যাংক ইউ, বল থ্যাংক ইউ, ওর জন্যে খুঁজে পাওয়া গেছে জিনিস। তো আজকে ডিনারে কি কি আছে, আছে জমজমাট সব জিনিস। এখানে সাদা ভাত, আর মা বানিয়েছে, আমি তো ঢ্যাঁড়স খাই না, তো আমাকে ঢ্যাঁড়স খাওয়ানোর একটাই উপায়, সেটা হচ্ছে সর্ষে বাটা পোস্ত বাটা দিয়ে এরম করে মাখা মাখা করে ঢ্যাঁড়সের তরকারি। এটার সাথে আছে লঙ্কা, এদিকে আছে মুসুর ডাল। মুসুর ডালের সাথে গরমকাল পড়েছে যে বোঝাই যাচ্ছে যে গরম আসছে, সেটা বোঝা যাচ্ছে। স্যালাড, আর তার সাথে এখানে রুই মাছের একটা কালিয়া মতো, তাই তো মা? এটা রুই মাছ না কাতলা মাছ? কাতলা মাছ। ও, এটা কাতলা মাছের কালিয়া। ভাই কালকে রুই মাছ, কাতলা মাছ, আরো অনেক মাছ এনেছে। তো চলো দিন দিন করে ফেলি। বছরের হোলিতে তো আমরা দিল্লি থাকবো না, আমরা তখন কলকাতায় থাকবো। কলকাতায় কি অবস্থায় থাকবো বলা যাচ্ছে না, সেসব গল্প পরে হবে। তাই জন্যে আমরা আজকেই হোলি খেলে নিয়েছি। এই যে ফিল্টারটা, এটা ঠিক করতে গিয়ে যে কতবার জল বেরোচ্ছে আর ঢুকছে সেটা খালি আমরাই জানি। আমরা 3 জনে মিলে হোলি খেলেছি, বলো মা? মাকে ভাই এত সায়েন্স বোঝাচ্ছে, আমার মা সায়েন্স বুঝছো না। কিরে 128 কেন রে? এই মরেছি, জলের টিডিএস লেভেল নাকি 128, সর্বনাশ করেছে। 105 না 106 হতে হবে। এরকম ভাবে আউটপুট হচ্ছে, এখনো ফিল্টারটা চলেনি। এইখান দিয়ে জল পড়ছিল, এটা অনেক কষ্টে ভাই আটকেছে। এই দিক দিয়েও জল পড়ছিল, এই দেখতে পাচ্ছ। হোলি খেলেছি আমরা, কনস্ট্যান্ট হোলি খেলে গেছি। ফাইনালি গিয়ে ভাইয়ের সায়েন্স একেবারে কাজ করে গেছে। দেখো এখানে ছেলে কাজ করছে, ওইদিকে মা কাজ করছে, এটা খালি কাজই করে যায়, আর আমি এটা জায়গায় রাখতে যাবো। আমাকে সবচেয়ে ইজিয়েস্ট কাজ দিয়েছে ভাই। হোলি টোলি খেলে ঘড়িতে বাজে কটা জানো? 12:30, তার চেয়েও বেশি, 12:35। ওই যে
কি বলবো, মানে আমাদের এরকমই যায়, যখন যেটা হুজুক ঢোকে আমরা সেটাই করব, ঠিক করি। তাহলে চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে অবশ্যই করে লাইক করবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে একটা নতুন দিনে একটা ইন্টারেস্টিং ব্লগের সাথে। আর ততদিন তোমরা নিজেদের, ততদিন তো না, কেন কালকেই আবার নতুন ব্লগ আসবে। তখন তোমরা নিজেদের শরীরের খুব ভালো খেয়াল রাখবে, তার সাথে নিজের মনেরও খেয়াল রাখবে। বিকজ মানসিক হেলথ বা মানসিক শান্তিটা সবচেয়ে বড় জিনিস। কিন্তু হ্যাঁ, সেটা যেন অন্য কাউকে ক্ষতি না করে। নিজের মানসিক শান্তি যতটা ইম্পর্টেন্ট, আমাদের মানসিক শান্তিটা পেতে গেলে যে কাজটা করতে হবে সেটা যেন অন্য কারোর ক্ষতি না করে, সেটাও দেখা আমাদেরই কর্তব্য, তাই না? তো চলো এই নোটে গুড নাইট, বাই।